পরিচয় গুপ্ত নিয়ে একটু জানবো যে স্টার কাস্ট তো আমরা জানি, মানে ঋত্বিক দা রয়েছেন, আরো অনেকে রয়েছেন, তাদের সঙ্গে এক্সপিরিয়েন্স কেমন, আর একটু যদি স্টোরি টেলিংটা বলে দাও যারা এখন দেখতে পায়নি তাদের জন্য। আচ্ছা, হ্যাঁ, আমার এটাতে আছে ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত, দর্শনা বণিক, জয় সেনগুপ্ত, প্রদীপ ভট্টাচার্য, অ্যান্ড এভরিওয়ান ইজ লাইক অসম। মানে ঋত্বিক দা তো মেথড অ্যাক্টিং এর গুরুদেব বলা বাহুল্য, আর ইন্দ্রনীলদার মধ্যে একটা অদ্ভুত একটা ওই কি বলবো, হিরোইজম অ্যান্ড অভিনয়ের একটা সুন্দর একটা মেলবন্ধন রয়েছে। আর দর্শনা বণিক আছে বিউটি, যাকে এক কথায় বিউটি বলা হয়। এখানে আমি একজন নতুন অভিনেত্রীকে লঞ্চ করেছি, অয়ন্তিকা ব্যানার্জি বলে। হি ইজ মার্ভেলাস ফার্স্ট। জয় সেনগুপ্ত, মানে যাকে আমরা আন্ডাররেটেড অ্যাক্টর বলি, দুর্দান্ত অভিনেতা, আমার খুব পছন্দের অভিনেতা। প্রদীপ দত্ত কথা বলা না বলা একই ব্যাপার, কারণ ওনার সব কাজ উনি ভালো করেন, মানে উনি ওনার অভিনয়টা এমন ভাবে করেন, মানে ওটাই ওনার চরিত্র। আর আমার এই গল্পটা হচ্ছে বেসিক্যালি একটা নেগেটিভ ক্যারেক্টারকে চরিত্র প্রধান করে, নামই পরিচয় গুপ্ত, যেখানে আমরা ডে টু ডে লাইফে এখন নিজেদেরকে দেখাতে ভয় পাই। মানে আমরা ভাবি যে সামনে দেখাই একটা, কিন্তু পেছনে একটা মানুষ। তো আমার এই গল্পটাও তাই, যেখানে এখনকার সময়ে প্রতিটা মানুষ যারা আমরা ভয় পাচ্ছি কাজের জন্য, মানে কিছু করতে, কিছু বলতে, তো সেখানে দাঁড়িয়ে মনে হয় যে এই সিনেমাটা মানুষকে দেখাবে যে আমাদের ভেতরের আর বাইরের অংশটার মধ্যে ডিফারেন্সিয়েট। অ্যান্ড এটা সাসপেন্স থ্রিলার, সাইকোলজিক্যাল সাসপেন্স থ্রিলার, যেখানে একটা প্রোটাগনিস্ট ঋত্বিক চক্রবর্তী অভিনয় করেছে অ্যান্ড অন্ধের চরিত্র অভিনয় করেছে প্রথমবার। স্টার কাস্ট একেবারে হেভি ওয়েট, মানে মুম্বাইয়ের টলিউড, মানে দুদিকেই তারা ব্যালেন্স করছে, কিভাবে হ্যান্ডেল করেছে তাদেরকে? অনেস্টলি হ্যান্ডেল করতে হয়নি আমার। মানে অ্যাকচুয়ালি প্রথমত আমার মনে হয় যখন কোনো আর্টিস্টদের কন্টেন্ট পছন্দ হয় না বা স্টোরি পছন্দ হয়ে যায়, তখন তারা খুব ইজিলি ব্যাপারটাকে মানে অ্যাকসেপ্ট করে নেয়। আর আমার একটা প্রসেস আছে ডিরেকশন দেওয়া, সেটা হচ্ছে আগে আমি বলি যে কোনো আর্টিস্টদের আগে আপনারা বলুন চরিত্রটা আপনি কি ভাবছেন, তারপর তার সাথে আমি আমার চরিত্রটাকে একটা মিক্সড আপ করাই, যে এইগুলো আমি চাইছি, এইগুলো হলে এইগুলো আরো বেশি চরিত্রটা বেশি ভালো হতে পারে, লাইক দ্যাট ওয়ে। অ্যান্ড নট অনলি দ্যাট, তার সাথে আমার একটা রকমের কাজ হয়, আমি একটুখানি স্পেস দিই প্রতিটা অ্যাক্টারকে। আমার মনে হয় প্রতিটা অ্যাক্টার যখন কোনো চরিত্র নিয়ে ভাবে না, এটা নিয়ে আরও এগোতে চায়, অ্যান্ড সেটা অটোমেটিক্যালি কাজ করে অ্যান্ড ভালোভাবে কাজ করে। অ্যাকচুয়ালি আমার সিনেমাটার প্রথম থেকে আমার মিউজিক ডিরেক্টর শুভেন্দু অধিকারী ছিলেন, যে তার তত্ত্বাবধানে পুরো সিনেমাটা হয়, অ্যান্ড প্রডিউসিং অ্যান্ড এভরিথিং, লাইক মানে হ্যাটস অফ। অ্যান্ড শুভেন্দু অধিকারী শুধু হচ্ছেন মিউজিক ডিরেক্টর নন, উনি কলকাতার ডেপুটি কমিশনার পুলিশ অফ ক্যালকাটা। না, এরকম আরো পুলিশ কর্তারা রয়েছেন যারা কিন্তু পাশাপাশি ভাবে অভিনয়টা করে যাচ্ছেন দক্ষতার সঙ্গে। একদমই তাই। আমার লাস্ট সিনেমা সে তো আজও বোঝে না তো, সেখানেও একজন আর কি আইবি অফিসার, তিনি এটা অভিনয় করেছেন, and খুব ভালো অভিনয় করেছেন। এই না কেন আমার সাথে পুলিশ কানেকশন সাথে তো থাকে, আমার সামনেও একটা সিনেমা, সেটাতেও তাই আছে। তো অ্যাকচুয়ালি তাই না, আমার মনে হয় এটা অদ্ভুত লাগে চরিত্রটা। হ্যাঁ, মানে এখানে মারধর করে আসছে, আবার এখানে সুর তুলছে, মানে আমার মনে হয় দুটো সুর আলাদা কিন্তু বেশ বিউটিফুল। আর আপকামিং একটা হিন্দি সিনেমা আসছে তোমার, এটা সম্পর্কে একটু জানবো। হ্যাঁ, নাম তো রিভিল করতে পারবো না। হ্যাঁ, একটা আমি বাংলা গল্পের উপরে, মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপর গল্পটা কাজ করছি একটা, হিন্দি স্টার কাস্ট নিয়ে সেখানে। অ্যান্ড তাছাড়াও আরো দুটো সিনেমা শুট হচ্ছে, একটা আমার হয়ে গেছে, আমার রিলিজ আছে একটা আমার, সে তো আজও বোঝে না বলে, সেখানে সোহম, প্রিয়াঙ্কা, দেবাশিস আছে অ্যান্ড বিবৃতি আছে। ইটস এ পিওর লাভ স্টোরি, কমার্শিয়াল লাভ স্টোরি। ওটা মিউজিক ডিরেক্টর জিৎ গাঙ্গুলি অ্যান্ড জুবিন গার্গ, যিনি আর কি নেই এখন, ওনার লাস্ট গান আমার সিনেমাতেই আছে। অ্যান্ড আমিও ওয়েট করছি, আসলে অডিয়েন্সও ওয়েট করছে। আমি অ্যাকচুয়ালি ভার্চুয়াল কাজ করতে পছন্দ করি, মানে নট লাইক একই রকমের কাজ আমার পছন্দ না, নিজে বোর হয়ে যায় তাড়াতাড়ি। তাই আমার সবকটা জনরাই আলাদা আলাদা। হিন্দিতে তো কাজ করছি, একটা সাউথের কাজের প্ল্যান চলছে, লেটস সি। আর এখন ইন্ডাস্ট্রিতে একটা অভিযোগ শোনা যায়, রেটিং নাকি বুক মাই শো দিয়ে কমানো যাচ্ছে, বাড়ানো যাচ্ছে, টিআরপি নিয়ে কি হচ্ছে? আমি জানি না কেন মনে হয় আমার এটা তো এখন নয়, বুক মাই শো এসছে, ঠিক আছে? আগে তো সব কিছু ছিল না, তখন এরকম নানা রকমের গল্প আমরা শুনে এসেছি বা পড়ে এসেছি। কিন্তু মনে হয় যদি কন্টেন্টের মধ্যে একটা ভ্যালু থাকে, একটা সিনেমার নাম বলি জোকার বলে, মেরে নাম জোকার, সেই সময় সুপার ফ্লপ ফিল্ম, কিন্তু সেইটা আমরা দেখে সিনেমা শিখি। তো এইটা আমার মনে হয় রিজন না, মানে বুক মাই শো দেখে শুনতে যাই না আমরা, মানে আমরা মাউথ পাবলিসিটিতে যাই। আমাদের সাউথের অনেক সিনেমা, মানে কান্তারা একটা এক্সাম্পল দিচ্ছি, তুম্বাদ একটা এক্সাম্পল দিচ্ছি, সুপার ফ্লপ সিনেমা তুম্বাদ, সেটা তারপর সুপার হিট, তার কান্তারাও তাই মাউথ পাবলিসিটিতে হয়েছে। যদি আমরা ভালো কন্টেন্ট বানাতে পারি, ডাজেন্ট ম্যাটার অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ, মানে বেঙ্গলি হোক, হিন্দি হোক, এনি ল্যাঙ্গুয়েজেস হোক, কারণ সিনেমার নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে। অ্যান্ড যদি সেইটা আমরা কানেক্ট করাতে পারি টু দ্য অডিয়েন্স, আমার মনে হয় না অডিয়েন্সটা খুব ইজিলি কানেক্ট করবে, মানে অডিয়েন্স কি চাই, অনেক কানেক্ট করতে অ্যান্ড রিলেট করতে, রিলেটেবল কন্টেন্ট হওয়া আছে। একটা যখন সিনেমা রিলিজ হচ্ছে তখন মানুষ দেখতে যাচ্ছে, এবার
হিট করবে কি করবে না সম্পূর্ণ আমার দর্শকদের উপর। এভাবে কি মানে রেটিং নিয়ে মাঝখানে যে এটা হলো, এটা কি সম্পূর্ণ রাজনীতি বা কোনো ষড়যন্ত্র বা ওই ব্লেম দিলেই হলো? জানি না, আমার একটা জিনিস মাঝে মধ্যে মনে হয়, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি অনেক ভাস্ট ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। এবার এই ইন্ডাস্ট্রিটাকে আমার মনে হয় অনেকে বাইরে থেকে ব্যাপারটা বলি বলে না, না না ধরুন বলুন আপনি খারাপ, আপনি খারাপ, আপনি খারাপ, ভাববে কিন্তু ওকে খারাপ। এরকম একটা মনে হচ্ছে পলিসি গেম হতে পারে, যে গেমটা বারংবার বলা হচ্ছে। আর আমাদের মনে হয় এইসব মাথায় কানে না শুনে আমাদের কন্টেন্ট করা উচিত। আর আমি বিশ্বাস করি আমাদের এখনো অনেক ব্যাক টু ব্যাক ভালো ভালো ফিল্ম তৈরি হচ্ছে। আর আমি তো দেখতে পাচ্ছি প্রতি বছরই ন্যাশনাল পাচ্ছে আমাদের এখান সিনেমা। যদি না ভালো সিনেমা তৈরি হয় তাহলে ন্যাশনালটা পাচ্ছে আমাদের। আমাদের এখানকার সবচেয়ে অভিনেতারা কাজ করে, অভিনেত্রীরা কাজ করছে, যিশুদা বলো, অপুদা বলো, ব্যাক টু ব্যাক কাজ করছে। কিছু দেওয়ার কথা তোমার সিনেমায় রয়েছে? হ্যাঁ, সামনে একটা সিনেমার প্ল্যানিং চলছে, এন্ড ডেফিনেটলি উই আর গোইং টু ওয়ার্ক। তো মানে আমি জাস্ট বলছি, মানে মানে কেন তারা করছে কাজ? তো তারা তো ইজিলি প্রচুর প্রচুর কাজ পাচ্ছে। তো আমার মনে হয় যে এগুলো আমাদের ডাউন করার ট্রাই করছে, কিন্তু আমরা তো ডাউন হওয়ার পাত্র নয়, আমরা তো আটকানোর নয়, একদমই। আমাদের তো আটকাতে পারবে না, অ্যান্ড আমরা বাঙালিদেরকেও আটকাতে পারবে না। আমি বিলিভ করি এটা। আর যারা ইয়াং ডিরেক্টর রয়েছেন, যে যারা সিনেমা বানাচ্ছেন, ভাবছেন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, যে হয়তো পেছনে সাপোর্টটা সেভাবে পাচ্ছে না, তাদের জন্য এরকম ফিল্ম ফেস্টিভ্যাল খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা রাখে। তো তাদের জন্য কি বার্তা দেবে? আমার মনে হয় যে যদি কারোর গল্প বলার ক্ষমতা থাকে, তারা নির্দ্বিধায় গল্প বলুক। আর আমি সবসময় বলি, গীতার ওই কথা আছে, জাস্ট ডু দ্য ওয়ার্ক, নেভার এক্সপেক্ট দ্য রেজাল্ট। জাস্ট কাজ করে যাও, কোনোদিন রেজাল্ট কথা ভেবো না। আমি এটা নিজেও বিলিভ করি, সবাইকে বলো বিলিভ করতে। যদি তোমার মনে হয় কোনো গল্প তুমি বলতে চাও, জাস্ট বলো। এখন কোনো কন্টেন্টের কোনো বাউন্ডারি নেই, না আছে হিরো, না আছে কমার্শিয়ালিজম, না আছে অফবিট, নাথিং। এখন জাস্ট লোকে গল্প শুনতে চায়। ওটিটি প্ল্যাটফর্মও রয়েছে। হ্যাঁ, মানে আমার রিসেন্ট যতগুলো হুম। কন্টেন্ট বেরোচ্ছে না, জাস্ট একটা গল্প বলে ছেড়ে দিচ্ছে, অ্যান্ড গল্পটি ইজ ভেরি গুড, মানে বিউটিফুলি ডান গল্প। আমার মনে হয় যেরকম ধরনের গল্প মানুষ শুধু শুনতে চায়, দেখতে চায়, দ্যাটস ইট। বলবো জাস্ট ডু দ্য থিং, ওয়েট করো না, যেটা ইচ্ছে হচ্ছে জাস্ট করো, মানে জাস্ট ভেবো না। মানে ওই ঋত্বিকদের কথা ভাবতে ভাবতে থেকে যাও, ওটা অন্য একদম, সেন্সে একদম। বলেছেন, হ্যাঁ উনি এই সেন্সে বলেননি। তো ওই সেন্সে ভেবো না, প্লিজ ডু দ্যাট ওয়ার্ক, অ্যান্ড জাস্ট বেস্ট অফ লাক ফর দ্য ইয়ং ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটর্স। অনেক অনেক ধন্যবাদ। একটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা রনরাজ বলে দিয়েছেন, যে ভেবো না। সত্যি তো ভাবতে ভাবতে সময় চলে যাবে, যদি কিছু মাথায় আসে বানিয়ে ফেলে। প্ল্যাটফর্ম এখন অনেক আছে কিন্তু সিনেমা প্রদর্শন করার জন্য। আবার অন্য কোনো এপিসোডে অন্য কোনো অতিথির সঙ্গে কথা হবে। ততক্ষণ দেখতে থাকুন টুডে স্টোরি। ক্যামেরা সমীরের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।